চল না, আগামী 16 তারিখ। ওদিন তো আমাদের মেঘদলের 5 বছর পূর্তি। আমরা রিইউনিয়ন করি। আমার মনে হয় না অভয় রাজি হবে। আর যদি পুষ্প না থাকে তাহলে মেঘদলের অস্তিত্ব কোথায়? সরি, আমার পক্ষে সম্ভব না। পাগল নাকি তুমি? আরে পুরনো বন্ধু বান্ধব সবাই একসাথে সারাটা দিন তোমরা যখন আড্ডা দিবে, গান বাজনা করবে, তোমার ভালো লাগবে তো। তোমার এত সকালে তুমিই যাও। আমাকে আপনাদের প্রোগ্রামে অ্যালাউ করেন, তাহলে যে করেই হোক আমি পুষ্পকে রাজি করাবো। আসলে 16 তারিখে আমাদের বন্ধুদের একটা রিইউনিয়ন পার্টি আছে। সব বন্ধু আসবে। অর্থকে বলবেন ও যেন একটু আসে। তোমরা কিছু মনে করো না, তোমরা এসেছো, আমরা খুব খুশি হয়েছি। তোমাদের অনুষ্ঠানের কথা আমি ওকে বলবো। সরি দোস্ত, আমার মিটিং ছিল। তোরা না বললাম আমার রুমে বসতে? না না, সমস্যা নেই, এখানেই ঠিক আছে। আহা, এই তোরা দেখে তো মনে হচ্ছে তোর মন টন খারাপ। কি হয়েছে তোর? কফি কফি দিতে বলি? আরে ঠিক আছে। আচ্ছা, তোর অর্থর সাথে যোগাযোগ আছে? না, কোনো যোগাযোগ নেই। কিছুদিন আগে অভয়ের সাথে কথা হলো, দীর্ঘক্ষণ কথা হলো। অভয়ের সাথে যোগাযোগ আছে? না, অভয়ের সাথে অর্থের মনে হয় না কোনো যোগাযোগ আছে। এই কি ব্যাপার, হঠাৎ অর্থের প্রসঙ্গ কেন? আজ সকালে একটা মিটিং এ গিয়েছিলাম, সেখানে স্বামী সহ উপস্থিত ছিল পুষ্প। ও আচ্ছা, ভালোই লাগলো, বেশ সুখে আছে, শান্তিতে আছে। আরে পুষ্পের মতো মেয়ে ভালো থাকবে না তো কে ভালো থাকবে? ওই মির্জাফর অর্থ শালা বেঈমান কিরকম ব্যবহারটা করলো পুষ্পের সাথে। আমি তো লজ্জায় মুখটা লুকিয়ে রাখতাম যাতে রাস্তাঘাটে আমার সাথে পুষ্পের দেখা না হয়। আমিও তাই করতাম, কিন্তু কিন্তু লুকাতে আর পারলাম কইরে বল, দেখা হয়ে গেল। আসলে মেঘদল আমাদের স্বপ্নের একটা দল ছিল। আর খেয়াল করেছিস, যখনই জেমস ভাই আমাদের ব্রেক দিতে চাইলেন, অর্থ কেমন অহংকারী হয়ে উঠল। মানে ও যা না নিজেকে তাই ভাবা শুরু করলো। আসলে ওর মনটা নোংরা, যা আমরা আগে ধরতে পারিনি। চল না, আগামী 16 তারিখ। ওদিন তো আমাদের মেঘদলের 5 বছর পূর্তি। আমরা রিইউনিয়ন করি। আমার মনে হয় না অভয় রাজি হবে। আর যদি পুষ্প না থাকে তাহলে মেঘদলের অস্তিত্ব কোথায়? তুই আর অভয় মিলে অর্থের সাথে যোগাযোগ কর, আমি পুষ্পের সাথে যোগাযোগ করি। আর কেউ যদি না আসে, আমরা 3জন তো আছি, সারাদিন সাধুর সঙ্গে আড্ডাবাজি করবো। ওই মির্জাফরটার চেহারা আমি দেখতে চাই না। ও কোন মুখে আমাদের সামনে দাঁড়াবে? আচ্ছা, ওর কথা বাদ দে তো, আয় চল আমার রুমে যাই। রুমে আয়। আরে আয় না, দূর আয় আয়, রুমে গিয়ে গল্প করি, চল। এই তোমাদের একটা ব্যান্ড দল ছিল পুষ্প, এটা তো তুমি আমাকে আগে কখনোই বলনি। না না, ও আমাদের দলে ছিল না, শুধু আমরা 4 বন্ধু ছিলাম। আচ্ছা, পুষ্প আমাদের বন্ধু হিসেবে পাশে ছিল। ও আসলে পুষ্প ছাড়া আমাদের ব্যান্ড দল করার আসলে কোনো অবকাশই ছিল না। ও আমাদের অনেক সাপোর্ট করেছে, এবং আমাদের ব্যান্ড দল যে নামটা, সেটা পুষ্পরই দেয়া। ওয়েল, এখন তো আসলে যে যার মতো করে ব্যস্ত, কারোর সাথে কারো যোগাযোগ নেই। তাই আমরা ভাবছিলাম আমাদের ব্যান্ড দলের 5ম বর্ষপূর্তি উপলক্ষে আমরা সবাই একত্রিত হব, সারাদিন গান বাজনা করব, আড্ডাবাজি করব। পুষ্প আসলে আমাদের ভালো লাগবে। সরি, আমার পক্ষে সম্ভব না। পাগল নাকি তুমি? আরে পুরনো বন্ধু বান্ধব সবাই একসাথে সারাটা দিন তোমরা যখন আড্ডা দিবে, গান বাজনা করবে, তোমার ভালো লাগবে তো। তোমার এত সকালে তুমিই যাও। আরে আমার বন্ধু বান্ধব কি তোমার বন্ধুদের মতো স্মার্ট নাকি? আসলে হয়েছে কি ভাই, আমি তো গ্রামের ছেলে, মফস্বলে বেড়ে ওঠা। আমরা বন্ধু বান্ধব কিভাবে মজা করতাম জানেন? কখনো এর বাড়ির ডাব চুরি করতাম, কখনো ওর বাড়ির আম, কখনো এর বাড়ির পেয়ারা, মাঝে মাঝে তো মুরগি চুরি করেও পিকনিক করতাম। আচ্ছা, আপনাদের প্রোগ্রামটা জানি কবে? 16 তারিখ। আচ্ছা, নেক্সট 16 তারিখ। ওকে, শুনুন, একটা আইডিয়া আছে। সামহাও যদি আপনারা আমাকে আপনাদের প্রোগ্রামে অ্যালাউ করেন, তাহলে যে করেই হোক আমি পুষ্পকে রাজি করাবো। আসলে হয়েছে কি, এই যে আমি বললাম আমার তো আসলে মফস্বলে বড় হওয়া, বন্ধু বান্ধব বলতে যারা আছে সব তো ওদিকেই থাকে, মোটামুটি একটু বন্ধুহীনতাই থাকি আমি আর কি। তো আপনাদের সাথে যদি একটু আড্ডা দেওয়ার সুযোগ আমাকে দেন, তাহলে অ্যাটলিস্ট দুধের সাথে ঘোলে মেটানো যায়। প্লিজ আসুন না, আপনি আসলে আমাদের ভালো লাগবে। ছেলের খবর নেই, বন্ধুরা এসছে খোঁজ নিতে। সে কি আপনাদের কোনো খোঁজ নেয় না? নেবে না কেন, নেয় তো। এই মাঝে মধ্যে খোঁজ নেয়, বেঁচে আছি না মরে গেছি। মরে গেলেই ভালো হয়।
আমাদেরকে নিয়ে তো যত টেনশন। চুপ করো। কেন চুপ করব? ছেলে জন্ম দিয়েছি নিঃসঙ্গ থাকার জন্য। আচ্ছা, মানে আসলে 5 বছর ধরে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই, আমরা এটা জানতাম না। আর জানলেও আমরা কিছু করতে পারতাম বলে মনে হয় না, কারণ ও তো কারো কথাই শুনে না। তোমাদের কোনো দোষ নেই বাবারা। ছেলে হয়ে আমাদের বাবা মার কথাই ভাবলো না, আর তোমাদের বন্ধুদের কথা যে শুনবে না, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, পুষ্প আপনাদের সাথে যোগাযোগ করেনি? যোগাযোগ কেন করবে? দাসী বান্দি হয়ে থাকার জন্য? আসলে 16 তারিখে আমাদের বন্ধুদের একটা রিইউনিয়ন পার্টি আছে, সব বন্ধু আসবে। অর্থকে বলবেন ও যেন একটু আসে। তোমরা কিছু মনে করো না, তোমরা এসেছো, আমরা খুব খুশি হয়েছি। তোমাদের অনুষ্ঠানের কথা আমি ওকে বলবো। আমার এই কার্ডটা রাখেন, অর্থকে বলবেন ও যেন আমাদের একটা ফোন দেয়, আর ও যেন অবশ্যই অনুষ্ঠানে আসে। তাহলে আজকে আমরা উঠি, অনুমতি দেন। সালাম।